এমন এক গ্রাম আছে যে গ্রামে চাঁদহীন রাতে কোনো ছেলে জন্ম নিলেই তাকে কুমিরের খাবার হতে হয়। সে গ্রামে আপনি ভালোবাসার মানুষের খোঁজে গিয়ে ফেসে গেলেন, তখন আপনি কি করবেন? চিন্তা করতে হবে না। এই গল্পে লোকটি কি করেছিল তা এক্সপ্লেন থেকে জেনে নিলেই হবে। তাহলে আর কথা না বলে শুরু করি সদ্য মুক্তি পাওয়া রেট্রো মুভির এক্সপ্লেন। গল্পের শুরুতে আমরা সদ্য বাবা মারা যাওয়া এক অনাথ বাচ্চাকে দেখি, যার নাম পারি। তার বাবা কাজ করতে গিয়ে মারা যায়, আর তার মা আগেই মারা গিয়েছে। তো যাদের হয়ে কাজ করতে গিয়ে মারা যায় তার বাবা, তাদের ঘরে আবার কোনো বাচ্চা নেই। তাই মালিকের বউ বাচ্চাটাকে দত্তক নিতে চায়, কিন্তু মালিক থিলাগান সেটা সম্মতি দেয় না। সে বলে তাকে অন্য কোনো জায়গায় ফেলে দিয়ে আসতে। তারপরেও তার বউর জোরাজুরিতে বাচ্চাটাকে তাদের ঘরে নিয়ে রাখে আর তাকে বড় করতে থাকে। তো পারি বড় হচ্ছে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। স্কুলে গিয়েও অন্যদের সাথে সবসময় মারামারি করে। তাই পালিত মা তাকে ক্যারাটে স্কুলে ভর্তি করায়, যেখানে পারি ক্যারাটে শিখে। এর মধ্যে পালিত মা একদিন মারা যায়, আর পালিত মা মারা যাওয়ার আগে পারিকে বলে যায় সেজন হাসি শিখে। এরপর পারি তার মায়ের শেষকৃত্য করতে গেলে রুক্মণী নামের এক মেয়ের সাথে দেখা হয়, আর সেও তার মায়ের শেষকৃত্য করতে এসেছে। তো রুক্মণীও পারিকে হাসতে বলে। ওইদিকে বউ মারা যাওয়ায় পারিকে আবার অন্যত্র ফেলে আসার সিদ্ধান্ত নেয় থিলাগার। তখন পুরোহিতরা এসে বলে এতে ঘোর অমঙ্গল হবে, তাই থিলাগান পারিকে নিয়ে যায়। একদিন ট্রেনে হামলা হয় থিলাগারের উপর, যেটা লড়াই একাই করে পারি, যা দেখে থিলাগার ইমপ্রেস হয়ে যায়, পারিকে ছেলে হিসেবে মেনে নেয়। এর পরের ঘটনা 1973 সালের আফ্রিকা পোর্টে চলে, আর সেখানে থাকা আফ্রিকান গার্ডরা ট্রেন ভর্তি গোল্ডফিশ পায়। এখানে আবার লেখাও দেখায় সংরক্ষণ করে রাখতে হবে। এদিকে পারি বড় হয়ে যায়, বাবার জন্য বিভিন্ন অপরাধমূলক কাজ করতে থাকে। এর মধ্যে একদিন সে সব গুন্ডাদেরকে ডেকে বলে আমি সব ছেড়ে দিচ্ছি, কয়েকদিন বাদে আমার বিয়ে, আর আমি আমার বউকে সাথে নিয়ে কোনো এক জায়গায় শান্তিতে বসবাস করতে চাই। আবার সবাইকে ওয়ার্নিংও দেয় যেন তার বাবাকে কেউ কিছু না বলে। তখন একজন ভাবির নামে জিজ্ঞেস করলে পারি জানায় রুকমণি। তখন তাদের লাভ স্টোরি দেখানো হয়। রুকমণিকে পরি লাস্টবার দেখেছিল মিতমাকে পোড়ানোর সময়। তারপর তাদের আবারও দেখানো হয় এবং তারা প্রেমে জড়িয়ে পড়ে দুজন। কিন্তু রুকমণি পারির এই লাইফস্টাইল পছন্দ করে না, তাই পারি সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং হাসি খুশি ভাবে জীবন এগিয়ে নিয়ে যাবে বলে চিন্তা করে। এই জন্য সব গুন্ডাদের ডেকে নিয়ে এসে সবকিছু ছেড়ে দেওয়ার কথা জানায় পারি। এর মধ্যেই চলে আসে বিয়ের দিন। সবকিছু সুন্দরভাবেই চলছিল। হঠাৎ থিলাগান পারিকে ছাদে আসতে বলে। পারি গেলে থিলাগান জিজ্ঞেস করে আমার গোল্ডফিশ কোথায়? পারি জানায় এতদিন অনেক তো অবৈধ কাজ করেছি বাবা, রুকমণি এসব কাজ পছন্দ করে না, তাই গোল্ডফিশ স্মাগলিং ধরিয়ে দিয়েছি। এটা শুনে থিলাগার চরম মারে পারিকে, আর বলে সেই দিন তোকে ফেলে আসাই উচিত ছিল। সেই সময় ছাদে রুকমণি চলে আসে এবং সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর নিচে গিয়ে আনন্দ করতে থাকে রুকমণি এবং পারি। এর মধ্যে পারি আবার তার পালিত বাবার কাছে যায় আর বলে যতক্ষণ আমি গোল্ডফিশের কথা না বলছি না ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না আমাকে। এখন থিলাগার তার গুন্ডা পান্ডাদেরকে মারার নির্দেশ দেয়। পারি তখন সবার সাথেই লড়তে থাকে। একরকম লড়াই থেকে থিলাগান বলে আজকে এই পরিস্থিতি হয়েছে রুকমণির জন্য, তাই তাকে শেষ করতে যায়, আর গুন্ডা পান্ডারা পারিকে আটকে রাখে। এরপর যেই থিলাগান রুকমণিকে মারতে যাবে এবং তখন সেখানে পারি চলে আসে আর বাবার কাছে থাকা ধারালো অস্ত্র কেড়ে নিয়ে বাবার এক হাত কেটে দেয় আর সবাইকে মারতে থাকে, যা দেখে স্তব্ধ হয়ে যায় রুকমণি। তো পারি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলেও বুঝতে চায় না রুকমণি। এর মধ্যে পুলিশ ধরে নিয়ে যায় পারিকে। এরপর জেলখানায় পারি অনেকের হাতে ভীষণ মার খেতে থাকে। এর মধ্যে একদিন তার লোক এসে রুকমণির ছবি দিয়ে জানায় রুকমণি আর তার বাবা কোথায় যেন চলে গেছে। ওইদিকে থিলাগানকে এক নেতা এসে বলে যদি গোল্ডফিশ স্মাগলিং এর কথা সবাই জেনে যায় তাহলে সব শেষ। এদিকে জেলখানাতে পুলিশ প্রচুর টর্চার করে পারিকে আর জিজ্ঞেস করে গোল্ডফিশ কোথায় রেখেছিস। এর মধ্যে একজন রুকমণির ছবি নিয়ে ব্যাট কেমন করলে মাথা গরম হয়ে যায় বাড়ির, তাই পুলিশকেই মারে। এরপর পুলিশের মাথায় গুলি ঠেকিয়ে জেলখানা থেকে বের হয়ে যায়। সাথে যারা তাকে মেরেছিল তাদেরকেও মারে। ওইদিকে নেতা থিলাগানকে জানায় পারিকে এভাবে মেরে গোল্ডফিশের খবর পাবো না, যদি রুকমণিকে খুঁজে বের করতে পারি তাহলে আপনি গোল্ডফিশের কথা বাড়িয়ে আসবে। থিলাগান সুস্থ হয়ে আগেই ওই পুরোহিতের কাছে যায় যে পারিকে তার কাছেই আসতে বলেছিল, তো তাকে মেরে ফেলে থিলাগান। তখন তার লোকজন বলে আমাদের 10 দিনের সময় দেন, রুকমণিকে খুঁজে বের করে নিয়ে আসবো। এর পরের ঘটনা 5 বছর পর। জেলখানা থেকে পারি বের হওয়ার সুযোগ থাকলেও সে বের হতে যায় না, কারণ সে চায় না কোনো খারাপ কাজ করতে, আর রুকমণিকে হাট করার প্রায়শ্চিত্ত সে করতে থাকে। অর্থাৎ পারি 5 বছর ধরে জেলখানাতেই আছে। একদিন তার বন্ধু খবর নিয়ে আসে
আসে রুকমণিকে আন্দামানের ব্ল্যাক আইল্যান্ডে শহরে দেখা গিয়েছে তার বাবা মারা গেছে আর এক পশু হাসপাতালে সে জব করছে এখনো। রুকমণি বিয়ে করেনি। রুকমণির খোঁজ পেয়ে খুশি হয়ে যায় পারি আর সেই এসপি কে বলে আমাকে বের করে নিয়ে যান, কারণ এই এসপি কে এখন ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং গ্যাং বলেছিল পারিকে, তারা নিয়ে যেতে চায় কারণ সে ভালো অ্যাকশন জানে। কিন্তু তখন তা শুনেনি পারি, কিন্তু এখন সে রাজি হয়। তাই এসপি পারিকে বের করে ওই ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর সাথে তুলে দেয়। পারি তখন তাদের মেরে পালিয়ে যায়। ওইদিকে পারি জেল থেকে ছাড়া পেয়েছে আর তাকে ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং গ্যাং যে বের করেছে তা জানতে পারে থিলাগান। তাই ওই গ্যাংকে খুঁজতে থাকে কারণ তার পারিকে লাগবে আর পারির কাছে গোল্ড ফিশের খবর আছে। ওইদিকে পারি আর তার বন্ধুরা মিলে একজনকে ধরে নিয়ে আসে আর যাকে ধরে নিয়ে আসে সে কমেডি শো করে থাকে আর তাকে পারি জেলখানায় দেখেছে। তাকে ধরে নিয়ে আসার কারণ ব্ল্যাক আইল্যান্ডে অপরিচিত কেউ ঢুকতে পারে না, এমনকি পুলিশও। তাই পারি তাকে নিয়ে ওই ব্ল্যাক আইল্যান্ডে যাবে পশুর ডাক্তার হয়ে। এদিকে নেতা এসে থ্রেট দিতে থাকে থিলাগানকে আর বলে যদি গোল্ডফিশ না পাই তাহলে 20 বছর জেলের ভাত খাওয়াবো তোমাকে। তাই থিলাগান জোরদার খোঁজ চালায় ওই ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং গ্যাংকে খুঁজতে। এক সময় এসপির মাধ্যমে তাদের এক হাসপাতালে দেখা পায় আর তারা তখন জানায় আমাদের মেরে সেই পালিয়ে গেছে, তাই আমাদের বস এখন তাকে মারার জন্য খুঁজছে। থিলাগান বলে আমিও তাকে খুঁজছি, তবে জীবিত। এর মধ্যে থিলাগান রেগে গিয়ে এসপি কে সেখানেই মেরে ফেলে কারণ এসপি পারিকে ছেড়ে দিয়েছে। ওইদিকে পারি সহ সবাই ব্ল্যাক আইল্যান্ডে চলে আসে। এরপর পারি কমেডি করে সবাইকে হাসায় আর তখন সেখানে আসে রুকমণি। এত বছর পর পারিকে দেখে স্তব্ধ হয়। হঠাৎ পারিকে দেখে চুপ হয়ে যায় রুকমণিও। তারপর সেখান থেকে চলে যায়। পারিও রুকমণির কাছে আসে আর বলে আমি ভালো হয়ে গেছি, ভালো হওয়ার সার্টিফিকেটও দেখায়। কিন্তু রুকমণি বলে এটা মিথ্যা। তাই নিরাশ হয়ে সেই দিন চলে যেতে হয় পারিকে। পরের দিন আহত অবস্থায় এক হরিণের চিকিৎসা করাতে থাকে রুকমণি। এরপর সেই হরিণ মারা গেলে রুকমণি পুলিশকে জানায় একে গুলি করে মারা হয়েছে আর কে মেরেছে আমরা সবাই জানি। তখনই জুনিয়র হান্ট নামে একজন আসে সেখানে আর বলে আমি করেছি। এতে বোঝা যায় জুনিয়র হান্ট এই দ্বীপের পাওয়ারফুল লোক। এরপর পারির সামনেই জুনিয়র হান্ট রুকমণিকে উত্তপ্ত করে, যা এক সময় কন্ট্রোল করতে না পেরে সেখানে থাকা এক দরজা ভেঙে ফেলে। এতে এক মন্দির খুলে যায় যা অনেক দিন ধরে বন্ধ ছিল। তো তখন সবাই পুজো করতে থাকে, যা দেখে অবাক হয় পারি। ওইদিকে হান্টার পরের দিন তার আস্তানায় দেখা করতে বলে পারিকে। পারি পরের দিন সেখানে যায় আর সবাইকে মেরে রাগ সামলায়। এরপর বলে পরের দিন রুকমণিকে নিয়ে আসবো, তোমরা চুপচাপ তার কাছে মাপ চাইবে। তো পারি আবার রুকমণির কাছে আসে আর বলে আমি ভালো হয়ে গেছি, যার প্রমাণ কাল দেখাবো। ওইদিকে পরের দিন জুনিয়র হান্ট মার খেয়ে বেশ কয়েকজনকে, যারা কিনা ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং গ্যাং আর মালদ্বীপটা তাদেরই। তো সেই সময় পারি রুকমণিকে নিয়ে আসলে গ্যাংরা পারিকে চিনতে পারে কারণ সে তাদের মেরেছে। তাই থিলাগানকে ফোন দেয় আর বলে পারি ব্ল্যাক আইল্যান্ডের দ্বীপে রুকমণি নামের এক মেয়েও আছে। এটা শুনে খুশি হয়ে যায় থিলাগান আর থিলাগান তাদের বলে একা কিছু করতে যেও না, ও অনেক ডেঞ্জারাস, আমি আছি। এরপর থিলাগান বলে অনেকদিন হচ্ছে ছেলের কণ্ঠ শুনিনি, একটু শোনাও। তখন পারি রুকমণিকে নিয়ে আসে জুনিয়র হান্টের কাছে। তারপর জুনিয়র হান্ট তার দলবল নিয়ে রুকমণির পায়ে পড়ে মাফ চায়, যা ফোনে শুনে খুশি হয় থিলাগান। এরপর পারি রুকমণিকে নিয়ে চলে গেলে গ্যাং মেম্বাররা থিলাগানকে ফোনে বলে এই কি সে? থিলাগান খুশিতে জানায় হ্যাঁ, তার বাবাকে আসতে বলে। এরপর নেতাকেও বলে যে পারির দেখা পেয়েছি, গোল্ডফিশ আছে। ওইদিকে একটা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের উপস্থাপন করানো হয় ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং এর প্রধান মাইকেলকে, আর তাকে গিয়ে তার মেম্বাররা বলে পারির কথা। ওইদিকে ইমপ্রেস হয়ে রুকমণি আবারও প্রেমে পড়ে পারির। পারি কি পারবে তাদের থেকে নিজেকে এবং তার প্রিয় মানুষকে রক্ষা করতে? কিন্তু এখন পারির শত্রু হচ্ছে দুজন। এরপর আমাদের 1990 সালে এই ব্ল্যাক আইল্যান্ডে দেখানো হয় সেই সময় ব্রিটিশরা শ্রমিকদের থেকে বরাবর চাষ করে নিচ্ছিল। এরপর 1960 সালে মালিক বদলে গেলে নতুন মালিক এসেও শ্রমিকদের অনেক নির্যাতন করত আর গাছ থেকে রাবার বের করে নিত, যা এখনো করছে মাইকেল এই আইল্যান্ডে কোনো ছেলে হলেই মাইকেল তার শরীরে ছিল মারে, আর ছেলের বয়স 12 হলে তারা তার জিম্মি নিয়ে নেয়। এর মধ্যে এক মা তার বাচ্চাকে একটু বাবাকে দেখাতে চাইলে সেই বাবাকে মেরে ফেলে মাইকেল। আপনারা রাজা হয়ে যদি প্রজাদের এভাবে মারেন তাহলে আমরা কোথায় যাব? এরপর লোকটি আরো বলে কেউ এসব থেকে রেহাই দিতে ঠিকই এখানে আসবে। তখন মাইকেল জানায় এখানে শুধু আমার রাজত্ব চলবে। ওইদিকে পারি রুকমণির সাথে পুরো আইল্যান্ড ঘুরে। এর মধ্যে পারি আসে এক পাগল মায়ের কাছে আর তাকেও নিয়ে আসে হাসার প্রোগ্রামে। এরপর সেখানে পারি হাসতে থাকলে
মাইকেল তার দলবল নিয়ে আসে সেখানে। তখন সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। এরপর মাইকেল বিভিন্নভাবে রুকমণিকে হ্যারেস করার চেষ্টা করলে রুকমণি সেখান থেকে চলে যেতে থাকে। তখন আটকায় মাইকেল, তাই রেগে গিয়ে মাইকেলের কলার ধরে পারি। তাই সবাই পারির দিকে বন্দুক তাক করে। মাইকেল তখন জানায় আমি তাকে আটকিয়েছি সব সত্য জানতে। এরপর পারি এখানে আসতে যা যা করেছে সব রুকমণিকে বলতে থাকে। এমনকি ওই কমেডিয়ানও বলে তাকে কিডন্যাপ করা হয়েছিল। এতে আবারও রুকমণি রেগে যায় পারির উপর। পারি আবার বোঝাতে চাইলে বুঝতে চায় না রুকমণি তাই চলে যেতে থাকলে পিছু নেয় পারি। তখন একজন বাধা দিলে তাকে মারতে থাকে পারি, সেটাও আবার দেখে রুকমণি। এরপর আরো অনেক মারামারি, একজনকে সর্বোচ্চ মারতে মারতে রুকমণি এসে আটকায়। আর তখন রুকমণিও রাগ দেখায় পারি, তাই রুকমণি বলে মারো, আমাকেও মারো, আর এই তোমার বদলে যাওয়ার নমুনা। তখন পারি জানে হ্যাঁ, আমি এমনই নিজেকে বদলাতে পারিনি, সবসময় খুন খারাপই করেছি, তারপরও আমার তোমাকেই লাগবে, আমি তোমাকে ভালোবাসি। রুকমণি বলে এভাবে ভালোবাসা হয় না, তোমার সাথে আমার মেলে না, তাই তুমি এখন থেকে চলে যাও। এই বলে কান্না করতে করতে রুকমণিও চলে যায় সেখান থেকে। তখন পারিও বসে কান্না করতে করতে বলে হ্যাঁ, আমি চলে যাব, যাও তুমি। এরপর মাইকেল তার কাছে আসলে পারি বলে তুই বলেছিলি না আমাকে ফাইট করার জন্য নিবি, আমি রাজি আছি। এতে এখন মাইকেলও বলে তোর আসলে দেবদাস হওয়ার জন্যই জন্ম নয়, তুই ফাইট করবি, কাল ফাইট। তাই পারি রুকমণির ছবি ছিঁড়ে ফেলে আর মাইকেলের সাথে চলে যায়। আর তার বাবা কাল ফাইটে অংশ নেয়। তারপর রুকমণির কথা মনে করতে করতে সবাইকে মারে। এখন মাইকেল সহ সবাই পারিকে দানব বলে সম্বোধন করে। এরপর ফাইট শেষ হলে পারি জিতে যাওয়া ছাড়া যারা হেরে গেছে তাদেরকে একজনকে মেরে ফেলতে বলে মাইকেল। গ্যালারিতে থাকা সবাই কিল কিল বলে সাউন্ড করতে থাকে, কিন্তু পারি জানায় আমি মারতে পারবো না, তাই মাইকেলই মারে। এতে গ্যালারির সবাই খুশি হয়। অন্যদিকে হারা সবাই কান্না করে, যা ভাবায় তাই ঘরে এসেও ভাবতে থাকে এসব ব্যাপার। তখন একজন এসে বলে মাইকেল তাকে ডাকছে, তাই মাইকেলের কাছে যায় পারি। মাইকেল তখন বলে তোর কাছে নাকি গোল্ড ফিশ আছে, তাই তোর গোল্ড ফিশ আগে তুলে নেওয়া হয়েছে। গোল্ডফিশের লোকেশন যদি না জানাস তাহলে তোর গার্লফ্রেন্ডকে পাবি না। তো পারি এরপর তার বন্ধুর কাছে গেলে জানতে পারে পারি তার পালিত বাবা অর্থাৎ থিলাগান নিয়ে গেছে রুকমণিকে। তাই পারি থিলাগানের কাছে আসে, আর এসে গানের তালে তালে নাচতে থাকলে থিলাগান তাকে চর মারে। তখন পারি মারা যাওয়ার ভান করে। এরপর উঠে বলে আগের বার আপনার হাত কেটেছিলি, আবার আপনি হাজির হলেন, ধরেন আপনাকে আমি গোল্ডফিশের লোকেশন দিলাম, কিন্তু আপর রুকমণিকে ছেড়ে দিবেন এটার কি গ্যারান্টি আছে? থিলাগান জানায় তোকে এতদিন জীবিত রেখেছি, এটাই গ্যারান্টি। কিন্তু পারি বলে এসবে বিশ্বাস নেই, আপনি আপনার নেতা ধর্মান্দ্রকে ফোন করেন, আর সে যদি গ্যারান্টি দেয় তাহলে আমি বলবো। তো থিলাগার ফোন দেয় আর ধর্মান্দর পারিকে গ্যারান্টি দেয় যে তোকে আর রুকমণিকে কেউ টাচও করতে পারবে না। সেই সময় আমরা থিলাগানের আরেক ছেলে ভিকিকে কিডন্যাপ করতে দেখি। কে করলো এই কিডন্যাপ যাই হোক, এদিকে থিলাগার পারিকে এবার ঠিকানা দিতে বলে। পারি গোল্ডফিশের ঠিকানা না বলে আবল তাবল বলতে থাকলে থিলাগার এসে মারতে চাইলে পারি জানায় আপনার ছেলে কিডন্যাপ। তখন তার দ্বিতীয় বউ ফোন করে ব্যাপারটা জানায়, তাই আরো রেগে যায় থিলাগার। আর তখন মাইকেলের গ্যাং থিলাগারের ওপর পিস্তল ত্যাগ করে। এতে বোঝা যায় পারি মাইকেলের সাথে কিছু একটা প্ল্যান করে এখানে এসেছে। যাই হোক, পারি এরপর থিলাগানকে বলে আপনি যদি আপনার ছেলেকে ফেরত পেতে চান তাহলে গোল্ডফিশের চিন্তা বাদ দেন। নিরুপায় হয়ে রাজি হয়ে যায় থিলাগান। আর তখন রুকমণিকে রেখে চলে যেতে থাকলে রুকমণিও পিছু পিছু যেতে থাকে। আর তখন তার হাত ধরে পারি, কিন্তু রুকমণি হাত ছেড়ে চলে যায়। এতে পারি রাগে অনেকজনকে মারে, যা আবার দেখে রুকমণি। এরপর পারি মাইকেলকে মিলে পার্টি করে, আর পার্টিতে বেশি ড্রিঙ্কস করে এবং জঙ্গলের দিকে চলে আসে পারি। তখন যাদের সাথে সে কালটে লড়েছিল তারা তাকে দেখতে পায়। অন্যদিকে বাবা এসে মাইকেলকে বলে তুই ওর সাথে পার্টি করেছিস কেন? ওকে দেখে সাধারণ কেউ মনে হচ্ছে না, তাই ফ্রেন্ডশিপ করতে যাস না। মাইকেল তখন জানায় কিসের ওর সাথে পার্টি করে ফ্রেন্ডশিপ করেছি, আমি অলরেডি তাকে লন্ডনের এই কাল্টে 6 কোটি টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি, যার 2 কোটি অলরেডি হাতেও পেয়েছি। আবার তার থেকে গোল্ডফিশের লোকেশনও হাতিয়ে নিয়েছি। গোল্ডফিশের দাম 120 কোটি টাকা। এটা বলার পর হাসতে থাকে মাইকেল। এত টাকার কথা শুনে বাবাও হাসে। ওইদিকে সমুদ্রের পাশে বসে পারি আরো ড্রিঙ্কস করতে থাকলে সবাই এসে তাকে মারে, যাদের সাথে কাল সে লড়েছিল। তো এরপর মার খেয়ে পারি সমুদ্রে লাফ দেয়। তখন
সমুদ্রের মাঝে সবাই পারিকে খোঁজে। পারি সমুদ্রের নিচ থেকে উঠে নৌকার উপরে দাঁড়ালে সবাই তাকে বদলে বলে গড, কারণ তারা পারির শরীরে ত্রিশূল আকার দেখে, তাই সবাই তার কাছে মাথা নত করে, যা দেখে অবাক হয় পারি। তখন দেখানো হয় পারিকে গড বলার কারণ। একজন জানায় আমাদের পূর্বপুরুষ অনেক পরিশ্রম করে এবং সোনাল ত্রিশূল বানিয়েছিল আজ থেকে 35 বছর আগে। জাদামণি মন্দিরের বার্ষিকীতে রাজা মিরাসুকে ওই ত্রিশূল আমরা ভিক্ষা দেই। এরপর রাজা মিরাসু সেই ত্রিশূল নিয়ে জাদামণি মন্দিরে গেলে সেখানে পুরোহিত বলে একজন চাহিন রাতে বুকে ত্রিশূল চিহ্ন নিয়ে জন্ম নেবে আর সে রাজা মিরাসুর সাম্রাজ্য ধ্বংস করবে। এটা শুনে রাজা মন্দিরের পুরোহিতকে মারে আর নির্দেশ দেয় আজ থেকে চান্দ্রিন রাতে যে ছেলে জন্ম নেবে তার চিহ্ন থাকুক আর না থাকুক, রাজা সেই বাচ্চাকে মারবে। এরপর চাহিন রাতে এক ছেলে জন্ম নিলে রাজাও তা জানতে পারে, তাই রাজা তখন ওই বাচ্চাটাকে কুমিরের খাবার করে দেয়। এরপরে যতগুলো বাচ্চা জন্ম নেয় সবগুলোই এমন কুমিরের খাবার বানায়। এর পরের বছর একই লোকের আবারও 2টা বাচ্চা হয় আর একজনের শরীরে ওই ত্রিশূল চিহ্ন থাকে। ওইটা দেখে বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে এই আইল্যান্ড ছেড়ে পালিয়ে যায়। এতে বাচ্চার মা পাগল হয়ে যায়। তো আমরা ভাবি আমাদের বাঁচানোর জন্য আর কেউ বোধহয় আসবে না। এর মধ্যে রাজার ছেলে মাইকেল বড় হতে থাকলে আরো অত্যাচার করতে থাকে, কিন্তু সেও শিশুকে এইভাবে দেখা থামায় না। অবশেষে তুমি আসলে এখানে। তো ওই বাচ্চাই ছিল পারি, যাকে আমরা মা ছাড়া প্রথমে দেখেছিলাম, আর তার মা ওই পাগলটা যাকে পারি একবার সামলিয়েছিল। এবার আরো ক্লিয়ার হওয়া যায় পারি কেন ছোটবেলা থেকে কখনো হাসেনি, কারণ ওই গ্রামে কেউ হাসতে জানতো না। এরকম আতঙ্কে থাকলে হাসি কার থাকবে। এবার পারি বুঝতে পারে সেই দিন মন্দিরের দরজা ভাঙার পর তার হাতে কেন লাগছিল না, আর পানিতে লাফ মারার পরেও কেন সে বেঁচে গেল। এরপর পেছনের সবকিছু ভেবে কান্না করে পারি তার আসল বাবাকেও খুঁজতে পায়, যার সাথে কিনা সে ওই আর সেই কালতে লড়েছিল। তো এবার পারিদের সাথে থেকেই ওদের মারার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে নেতা থিলাগারকে অনেক রাগায়, কারণ গোল্ডফিশের ঠিকানা সে নিতে পারেনি। পরের দিন শুরু হয় আবারও কাল ফাইট, আর এই ফাইটে এবার বাবার পক্ষ হয়ে লড়তে পারে পারি। আর সে লড়তে এসে বলে আগের দিন এদের সাথে লড়েছি, তাই আর ইচ্ছা করছে না, আজ লড়বো আমার টিমের সাথে। এতে অনুমতি দেয় মাইকেল। এরপর গেম শেষ হলে পারি বলে আগের দিন প্রথম 2 দুর্বলকে মারবো, এক হচ্ছে তোর বাপ আর 2 হচ্ছিস তুই। এরপর পারি তার শরীরের ত্রিশূল দেখায়, যা দেখে ভয় পেয়ে যায় মাইকেলের বাবা, তাই বাবা হামলা করার অনুমতি দেয়। তখন গুলি চালালে পারির কাছে লোকজন সবাই ঢাল হয়ে ঘিরে ধরে। এরপর অন্যরা তীর দিয়ে এক এক করে সবাইকে মারে। বন্দুকের যুদ্ধ শেষ হলে চলে হাতের লড়াই। অন্য সবাই সবার সাথে লড়তে থাকলে পারি লড়ে মাইকেলের সাথে, আর প্রথমবারের মতো সে হাসতে হাসতে মাইকেলকে মারে। এরপর মাইকেলকে মেরে ঝুলিয়ে রাখে। রাজার বাড়িতে আসে পারি। রাজা তখন নিজেই সুইসাইড করে ফেলে। তখন ওই ত্রিশূল আর জনগণ নিয়ে ব্ল্যাক আইল্যান্ড ফিরে পায় পারি। ফিরে আগে মায়ের পায়ে পড়ে। এতদিন পর সবাই সবাইকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়, যা দেখে খুশি হয় রুকমণিও। ওইদিকে থিলাগার ফোর্স নিয়ে আসে মাইকেলের কাছে। মন্দির খুলে দিয়ে আনন্দ ফুর্তি করতে থাকলে জানতে পারে থিলাগাল ফোর্স নিয়ে এখানে আসছে। তখন পারি সবাইকে ভয় পেতে নিষেধ করে। এরপর থিলাগান ফোর্স যেখানে এসে বন্দুক তাক করে উল্টো চমকে ওঠে, কারণ বিপরীত দিকে সবার হাতেই ছিল রকেট লঞ্চার, যা আগে আফ্রিকা থেকে পোর্টের মাধ্যমে নিয়ে এসেছে পারি, কারণ সে জানতো এরকম বিপদ আসবে। তো এরপর পারি তার মাকে রকেট লঞ্চার চালাতে বলে। এতে মা চালায় আর হাসতে থাকে। মায়ের হাসি দেখে অন্য সবাইও হাসে। তখন থিলাগান মাইকেল সহ তাদের টিম সবাই ভয় পায় এবং সবাই স্যালেন্ডার করে। তার এই হাসির মধ্য দিয়েই শেষ হয় মুভিটি। গল্প শুরু হলো কিভাবে আর শেষ হলো কিভাবে, এটাই আসলে নিয়তি। যদি রুকমণি এই দ্বীপে না আসতো তাহলে পারিও আসতো না, না আসলে তার পরিবারও সে ফিরে পেত না। এতে জুলুমের হাত থেকে এই মুভির প্রথম হাফ অ্যাজ ইউজুয়াল হলেও দ্বিতীয় হাফ বেশ ভালো লেগেছে। দ্বিতীয় হাফে এসে স্ট্রং এক গল্প প্রেজেন্ট করা হয়েছে। তো কেমন লাগলো আমাদের রেট্রো মুভির এক্সপ্লেন জানাতে পারেন আমাদের। এতক্ষণ সিনেস্কোপ চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।